গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি আগ্রাসনে নিহত 10, কাশেম ব্রিগেডের এক কমান্ডারকে হত্যার দাবি। লেবাননেও হামলা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর। তেহরানের সহিংস বিক্ষোভ কমলেও কাটেনি অনিশ্চয়তা। ভারতের লাদাখে খামেনির সমর্থনে বিশাল সমাবেশ। ভেনেজুয়েলা তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম চালান 50 কোটি মার্কিন ডলারের বিক্রি। ক্যারিবীয় উপকূলে আবারও ট্যাঙ্কার জব্দ মার্কিন নৌবাহিনীর। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না, সাফ জানিয়েছে হোয়াইট হাউস। এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। আইসিএর কর্মীর গুলিতে ফের আহত এক ব্যক্তি। আইনি সহায়তায় ভিডিওর পরামর্শ গভর্নরের। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই দ্বীপটিতে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যে গ্রিনল্যান্ডে অন্তত 28 সেনা পাঠিয়েছে ফ্রান্স ও জার্মানি। দ্বীপটির নিরাপত্তা নিয়ে ট্রাম্পকে আশ্বস্ত করতেই এ পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা। এদিকে ডেনমার্ক ও তার মিত্রদের এমন উদ্যোগও ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়েছে হোয়াইট হাউস। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে জোর দিয়ে আসছেন। এর মধ্যেই যৌথ মহড়ায় অংশ নিতে দ্বীপটিতে পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশের সেনারা। তালিকায় রয়েছে যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসেরও নাম। এর আগে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনায় ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হওয়ার পর আর্কটিক দ্বীপটির নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে আর্কটিক দ্বীপটিতে নিজস্ব সামরিক উপস্থিতি বাড়ানোর কথা জানিয়েছে ডেনমার্কও। ড্যানিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন গ্রিনল্যান্ডের সুরক্ষা পুরো ন্যাটো জোটের জন্য গুরুত্বপূর্ণ। চীন, রাশিয়ার হুমকি থাকা সত্ত্বেও ডেনমার্ক গ্রিনল্যান্ড পরিস্থিতি সামাল দিতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়া ও চীন গ্রিনল্যান্ডকে হুমকি দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর এমন দাবি তীব্র সমালোচনা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো বা বেইজিং কখনোই গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনার কথা বলেনি বলে সাফ জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। পশ্চিমাদের এমন মনোভাব কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, ইউরোপের সেনা মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না। এমনকি ট্রাম্প বল প্রয়োগ করে দ্বীপটি নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি বলে জানান লেভিট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের 2 সপ্তাহ পেরোনোর আগেই দেশটির তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন এক কর্মকর্তা বরাদ দিয়ে প্রথম চালানে প্রায় 50 কোটি মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এমন পরিস্থিতিতেও ক্যারিবীয় উপকূল থেকে ফের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মাদুরোকে আটকের পরও থেমে নেই ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনা। কারাকাসের বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বৈঠকের আগেই বৃহস্পতিবার রাতে ক্যারিবীয় উপকূল থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ভেরোনিকা নামের ওই জাহাজটির সঙ্গে ভেনেজুয়েলার সংশ্লিষ্টতা আছে দাবি করে ট্রাম্প প্রশাসন জানায়, দক্ষিণ আমেরিকার এই দেশটির তেল নিয়ন্ত্রণে নেয়ার বৃহত্তর মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবেই পদক্ষেপটি নেওয়া হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম দাবি করেছেন, ট্যাঙ্কারটি আগে ভেনেজুয়েলা জলপথ ব্যবহারের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাও অমান্য করেছে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের 2 সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশটির তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বুধবার জানায়, প্রথম চালানে প্রায় 50 কোটি মার্কিন ডলার মূল্যে তেল বিক্রি করা হয়েছে। এর পরপরই ট্রাম্প প্রশাসন বিষয়টিকে একটি নতুন অর্থনৈতিক সুযোগ হিসেবে উপস্থাপন করে জানায়, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণে নিবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন মাচাদো। বৈঠক শেষে বেরিয়ে তা ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি। এদিকে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাতে আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে রাজধানী কারাকাসের রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে মাদুরো দম্পতি মুক্ত না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা।
ভেনেজুয়েলায় চালানো মার্কিন অভিযানে নিহত ৩২ কিউবান সেনার মরদেহ বৃহস্পতিবার হাভানায় পৌঁছেছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কিউবা প্রশাসন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর। সৌদির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এএফপি জানায়, মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে উপসাগরীয় অঞ্চলের এই 4 দেশ। দেশটিতে দমনপীড়ন অব্যাহত থাকলে তেহরানের পরিণতি ভয়াবহ হবে বলে ফের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নতুন করে ইরানের 18 ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে চলমান সহিংস বিক্ষোভে 2400 মানুষ নিহতের দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনের। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ঘিরে তেহরান ও ওয়াশিংটন ডিসির মধ্যে উত্তেজনা বিরাজ করলেও একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে এখনও বাসিন্দারা সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক আছেন। গত 28 ডিসেম্বর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। এদিকে ইরানে বিক্ষোভ দমনে হাজার হাজার ইরাকি মিলিশিয়া সদস্য প্রবেশ এবং সহায়তা করেছে বলে সিএনএনের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এমন অবস্থায় দেশটিতে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। ইরানে মার্কিন হামলা ঠেকিয়েছে উপসাগরীয় 4 দেশ। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের জেরে মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর। এই 4 উপসাগরীয় দেশের জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানিয়ে এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং মানবাধিকার সংস্থার হাই কমিশনার ভলকার তুর্ককে চিঠি লিখে সাম্প্রতিক বিক্ষোভকে আইএসের মতো সন্ত্রাসী ও সহিংস কার্যকলাপ হিসেবে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি সহিংসতায় উস্কানি দিয়েছে দাবি করে আরাকচি বলেন, এটি আন্তর্জাতিক আইনের প্রতি প্রকাশ্যে অবমাননা। এমন অবস্থায় ইরানের 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তারা বিক্ষোভকারীদের দমনে ভূমিকা রেখেছে এবং তেল বিক্রির অর্থ বিদেশে পাচার করেছে। এর আগে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্প সুর নরম করলেও দেশটিতে দমনপীড়ন অব্যাহত থাকলে তেহরানের ভয়াবহ পরিণতি হবে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিক্ষোভ দমনের জবাবে কি করা হবে সে বিষয়ে ট্রাম্প এখনও সব বিকল্প খোলা রেখেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, ইরানের পরিস্থিতি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারী তুষারপাতে নেদারল্যান্ডসে স্থবির জনজীবন, রেল ও বিমান চলাচল ব্যাহত, ইংল্যান্ডে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মস্কোয় বরফে আনন্দে মেতেছেন পর্যটকরা। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে আইন প্রয়োগ করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে এ ধরনের পদক্ষেপের কথা জানান তিনি। এদিকে আইসিই কর্মকর্তার গুলিতে ফের এক ব্যক্তি আহতের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ও মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। ভবিষ্যতে আইনি সহায়তার জন্য নাগরিকদের আইসির এই কার্যক্রম ভিডিও করার পরামর্শ দিয়েছেন ওয়ালস। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। 37 বছর বয়সী নারী রেনি নিকোল গুড হত্যার পর বিতর্কের জের কাটতে না কাটতেই দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তার গুলিতে আবারও একজন আহত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে। চলমান পরিস্থিতি নিয়ে ফেডারেল সরকার ও মিনেসোটা অঙ্গরাজ্য প্রশাসনের মধ্যে তীব্র রেষারেষি শুরু হয়েছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এক ভাষণে এই অভিযানকে অবরোধ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েমকে অবিলম্বে এই অভিযান বন্ধের আহ্বান জানান তিনি নাগরিকদের আইসিই এর কার্যক্রম ভিডিও করার পরামর্শ দিয়েছেন, যাতে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। নতুন করে একজন আহতের ঘটনায় আইসিই এর কঠোর সমালোচনা করেছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। শীর্ষ পর্যায়ের ফেডারেল এজেন্টদের উপস্থিতি ও তাদের কড়া পদক্ষেপ এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে অভিযোগ করেন তিনি। এই সময় সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান জ্যাকব। এদিকে মিনিয়াপলিস শহরে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে বিদ্রোহ দমন আইন প্রয়োগ করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরে ফেডারেল এজেন্টদের মাধ্যমে পরিচালিত অভিবাসন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের
প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা জানান ট্রাম্প। ইনসারেকশন অ্যাক্ট একটি পুরনো ফেডারেল আইন, যা পরিস্থিতি গুরুতর হলে প্রেসিডেন্টকে দেশের ভিতরে সৈন্য মোতায়েনের অনুমতি দেয়। ভারী তুষারপাতে নেদারল্যান্ডসে স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত রেল ও বিমান চলাচল, আর ইংল্যান্ডে বন্ধ স্কুল কলেজ। জারি করা হয়েছে সতর্কতা, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে মস্কোতে জমে থাকা তুষারের স্তূপগুলো জনজীবনে স্থিরতা না এনে পর্যটকদের জন্য আনন্দ ও বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। তুষারের চাদরে ঢাকা পড়েছে পুরো নেদারল্যান্ডস। থমকে গেছে দেশটির যোগাযোগ ব্যবস্থা, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। তুষারাবৃত পিচ্ছিল রাস্তায় ঘটছে একের পর এক দুর্ঘটনা। পরিস্থিতি বিবেচনায় দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। টানা তুষারপাতের কারণে আমস্টারডামে শিফল বিমানবন্দরের প্রায় 500টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি দুপুরের আগ পর্যন্ত সেখানে কোনো বিমান অবতরণ করতে দেয়া হচ্ছে না। শুধু আকাশ পথই নয়, রেল যোগাযোগেও নেমে এসেছে বিপর্যয়। সারা দেশের গণপরিবহন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এদিকে ব্রিটেনের বিস্তীর্ণ অঞ্চলও তুষারের সাদা চাদরে ঢাকা পড়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ভারী তুষারপাতে বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে ইয়েলো ওয়ার্নিং। বিশেষ করে উলভারহ্যাম্পটনের বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, অফিস সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতির উন্নতি হতে পারে এবং তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তুষারপাতের কবলে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মস্কোর কেন্দ্রস্থলে দেখা মিলল ভিন্ন এক দৃশ্যের। সড়ক পরিষ্কারের পর সরিয়ে রাখা বিশাল সব তুষারের স্তূপ এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। বিশাল আকার এই তুষারের পাহাড় দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় ও দর্শনার্থীরা। মস্কোর হাড় কাঁপানো শীতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই তুষারের স্তূপগুলো এখন শহরের এক অস্থায়ী বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।